পারভিন ফাতেমা নামে একজন ভদ্র মহিলা হঠাৎ করেই তার শারীরিক কিছু পরিবর্তন দেখতে পেলেন। হঠাৎ করে দেখলেন তার হাতে এবং পায়ের আঙ্গুলগুলা বাঁকা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি সানজিদা শারমিন, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব রিমাটয়েড আর্থাইটিস নিয়ে। রিমাটয়েড আর্থাইটিসটা সাধারণত হাতে এবং পায়ের ছোট ছোট জয়েন্টগুলোতে বাঁকা করতে থাকে। এই সমস্যাটা দেখা যায় 35 থেকে 60 ঊর্ধ্ব মানুষদের। তবে ডিফর্মিটিটা হাতে এবং পায়ের ক্ষেত্রেই বেশি হতে থাকে। এছাড়া ছোট ছোট 20 বছরের ঊর্ধ্বে মানুষদের হয়ে থাকে, তবে যদি তাদের জেনেটিক কোনো কারণে পরিবারে থেকে থাকেন সেক্ষেত্রে দেখা যায়। বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে 35 থেকে 60 ঊর্ধ্ব মানুষদেরই এই রিমাটয়েড আর্থাইটিস বেশি হয়ে থাকে। এই সমস্যা হলে অবশ্যই কিন্তু হাতের আঙ্গুলগুলা আস্তে আস্তে বাঁকা হতে থাকবে, প্রচণ্ড ব্যথা থাকবে, রুগী ঘুম থেকে ওঠার পরে ফ্লোরে পা ফেলতেই পারবে না, সোজা হয়ে সে দাঁড়াইতে অনেক সময় পারবে না, এমন বিকটভাবে আঙ্গুলগুলো বাঁকা হতে থাকে যে তার নিজের কাজগুলোও সে করতে ব্যর্থ হন। এই সমস্যা হলে দ্রুত একজন অর্থোপেডিক্স এবং অর্থোপেডিক এবং ফিজিওথেরাপি কনসালটেন্টের শরণাপন্ন হয়েই কিন্তু চিকিৎসাটা কন্টিনিউ করতে হবে। অবশ্যই মেডিসিন খেতে হবে রিমাটয়েড আর্থাইটিস জনিত কারণে, এবং খাবারের কিছু খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, এবং তাদের অ্যাডভাইস অনুযায়ী চললে রোগী সুস্থ হবে। এটা একটা লেন্দি প্রসেস ট্রিটমেন্ট, সেক্ষেত্রে মেডিসিনটাও অনেক সময় নিয়ে খেতে হবে, ফিজিওথেরাপি ট্রিটমেন্টটাও অনেক সময় নিয়ে করতে হবে, এবং কিছু ব্রেস ব্যবহার করতে হবে, এবং রুগীকে একজন ফিজিওথেরাপিস্টের অ্যাডভাইস অনুযায়ী চলতে হবে, এবং ফলো আপে থাকতে হবে। তার সমস্যা কতটুকু ইমপ্রুভ করছে সেইভাবে ফলো আপে থেকে তার চিকিৎসা কন্টিনিউ করতে হবে। ধন্যবাদ, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।